গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে অনেক স্বাগত। সকাল সকাল চানা মুড়ি নিয়ে বসে পড়েছি, খাবো। চা খেয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ক্যামেরা অন করতে পারিনি। সমস্ত কাজবাজ করে রান্না টান্না করে বৃষ্টি পড়ছে বাইরের দিকটাই দেখতে পাচ্ছ। আর এখন আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি একটু কুমাগ্রামে, হোমিও ডাক্তার দেখাতে যাচ্ছি। আমি আর মামি মিলে যাব, দুজন মিলে, মামি শাশুড়ি আর আমি যাব। তো গাইজ আজকে কি কি রান্না হয়েছে সেটা দেখাই। এটা কি বলো তো, রয়েছে মোচা দিয়ে, এই যে এটা কিন্তু সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমিই খাবো। কলার থোড় দিয়ে আর ভোগ চাল দিয়ে আলু দিয়ে এই ঘন্ট। আর এর মধ্যে রয়েছে মশলা আলুর চোখা। মশলা আলুর চোখা জানি না কারা কারা খেয়েছো, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে, সায়নের খুব প্রিয়, তার জন্য আমি মাঝে মাঝেই বানাই। আর আমাদের সকালের খাওয়া যেহেতু হয়ে গেছে, তার জন্য এইটুকু রয়েছে, এখন শুধু আমি খাবো, আমারটাই কিন্তু বেঁচেছে, আর সবার খাওয়া শেষ। তো এই মশলা আলু চোখাটা আমি কীভাবে বানিয়েছি সেটা বলছি। টমেটো, জিরা, আলু, কাঁচা লঙ্কা, আলুটা আগে সেদ্ধ করে তুলে নিয়েছি, তারপর ফোড়ন দিয়ে তার মধ্যে আদা বাটা, জিরা বাটা, টমেটো কুচি, হলুদ, নুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর সেদ্ধ করা আলুটা ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একদম শুকিয়ে নিয়ে ভালো করে তারপর এই যে আলুর চোখা হয়ে গেল। মশলা আলুর চোখা খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ। তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো। আর এখানে রয়েছে মিষ্টি কুমড়ার বটি, যেটা কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়া একদম পাতলা পাতলা করে কেটে তারপরে যে মিষ্টি কুমড়োর বটি। আর এর মধ্যে রয়েছে চানার ডাল, এই যে দেখতে পাচ্ছ চানার ডাল। বললাম না সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমার খাওয়াই বাকি। তো দেখানো হয়নি কারণ আমি ছিলাম না, আমি কুমাগ্রামে চলে গেছিলাম, তার জন্য এখন দেখালাম। তো এই হলো আমাদের আজকের রান্নাবান্না। এখন আমি খাবো, চলো আমার ভাতটা বেড়ে নিই, তারপর আবার আসছি। তো গাইস বসে পড়েছি খেতে, আর প্রচুর খিদে পেয়েছে, প্রচুর। কুমাগ্রাম থেকে সবে আসলাম, এসেই খেতে বসে পড়েছি। ভীষণ খিদে পেয়েছিল, ভাবলাম পরে যা কাজ করার করব। আর চুলটা ভেজা ছিল তো ছেড়ে দিয়েছি। মিষ্টি কুমড়ো বটি দিয়ে খাচ্ছি, দারুণ লাগছে, হেভি টেস্ট হয়েছে রান্নাটা আজকে। নিজে রান্না করে নিজেই বলছি, সত্যি সত্যি ভীষণ ভালো হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপর আসছি। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমি আরও শ্রাবণী চুড়ি অর্ডার করেছি। তো দেখো এই সেই চুড়ি, এই যে এখানে রয়েছে, এই যে সবুজ কালারের রয়েছে এই যে 24টা, রেড কালারের রয়েছে 24টা। আর চুড়িগুলো দেখো কি সুন্দর না? আমি তো মানে চুড়ির লাভার বলতে পারো, যারা যারা আমার মতো চুড়ির লাভার তারাই জানো চুড়ি কিনতে যে কতটা ভালো লাগে। আর এর মধ্যে রয়েছে এই যে স্পেশালি সবুজ চুড়ি, এই যে দেখতে পাচ্ছ, যেটা হলো গিয়ে শ্রাবণী চুড়ি। তো এটার সাথে আমি সব কালারের মিশিয়ে পরবো, সেই জন্য এই চুড়িগুলো সব অর্ডার করা। আর আমি কিন্তু সব চুড়িগুলোই ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, কোনো দোকান থেকে নেইনি। আর এর মধ্যে রয়েছে ইয়েলো কালার, এই দেখো হলুদ কালার, আমার ভীষণ প্রিয় প্রিয় কালার একটা হলুদ কালার, এই দেখো রয়েছে। তো এই এত চুড়ি, আমার মতো কে কে অর্ডার করেছো একটু কমেন্টস করে জানাবে, এত চুড়ি কে কিনেছো? আমি কিন্তু টোটাল 480 টাকার চুড়ি কিনেছি। এই যে এটার মধ্যে রয়েছে, এই চুড়িগুলোও দেখাচ্ছি দাঁড়াও, এই সব চুড়িগুলো মিলিয়ে তারপর কিন্তু আমি এতগুলো টাকার চুড়ি কিনেছি। তার জন্য প্রচুর প্রচুর বকাও খেয়েছি বাড়িতে, কিন্তু কি করব, এই যে চুড়ির নেশা বলতে পারো না। একদিন তোমাদেরকে আমি সমস্ত চুড়ির কালেকশান আমার দেখাবো কোনো একটা ব্লগে, এত চুড়ি রয়েছে না আমার। আরও আমি অনেক চুড়ি কিনতাম আগে, এখন তো একটুখানি কমিয়ে দিয়েছি, কারণ যেহেতু বাইরে যাওয়াটা একটু বন্ধ করেছি, মানে এই দোকানে যাওয়াটা, তো সেই জন্য চুড়ি কেনাটা একটু কমে গেছে, এখন শুধু অনলাইন শপিং। এই যে এই চুড়িগুলোও কিন্তু এর আগের ব্লগে তোমরা দেখেছিলে, এটা যেদিনে এসেছিলো সেদিন আমি আনবক্সিংয়ের একটা ভিডিও করেছিলাম, তো তার মধ্যে তোমরা দেখেইছিলে, আগের ব্লগটাতে আমি অ্যাড করে দিয়েছিলাম এটা। এই চুড়িগুলো আমার ভীষণ প্রিয়, সমস্ত চুড়িগুলোই আমার খুব প্রিয়। তো আমার মতো কারা কারা এত চুড়ি কিনেছো আর এত চুড়ির পাগল কমেন্টে জানাবে। তো গাইজ এখন আমি বানিয়ে নিয়েছি এই যে ঝোল ম্যাগি। আমি জানি তোমরা হাসবে আমার কথা শুনে, জানি না কে কি বলো এটাকে, আমি কিন্তু ঝোল ম্যাগি বলি, কারণ এর মধ্যে কিচ্ছু নেই, শুধু নুন আর ম্যাগি মশলাটা দিয়ে ম্যাগিটাকে একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, বাস। এটা খেতে কিন্তু আমার দারুণ লাগে, দারুণ, আমি ভীষণ ভালোবাসি এটা খেতে, খুব প্রিয়। আর কতটা জল দিয়েছি দেখো, এই যে থালাটার মধ্যে করে এনেছি, বাটিটা মানে উচকে গিয়ে থালার মধ্যেও পড়েছিল। আমি এখন অনেকটা খেয়ে নিয়েছি, তারপর আমি ভিডিওটা অন করলাম। দারুণ হয় খেতে।
এর মধ্যে কিন্তু আর এক্সট্রা আমি কিচ্ছু দিইনি, শুধু ম্যাগি মশলা আর নুন। তো এটা আমার ঝোল ম্যাগি, আর সায়নের জন্য ভাজা ম্যাগি বানিয়ে দিয়েছি, ওর খাওয়া শেষ, এখন আমি এটা খাচ্ছি। চলো ম্যাগিটা খাই, তারপর আসছি। ম্যাগিটা খেয়ে তারপর রাতের যা রান্নাবাড়া ছিল সমস্ত কিছু করে নিয়েছি, আর এখন বাজে 10:30। রাস্তায় আমি একা একাই হাঁটছি তা না, সায়নও কিন্তু আমার সাথে সাথে হাঁটছে, আর ওই দেখো পেছনে একজন। তো এখন একটু রাস্তায় হাঁটাহাঁটি করি, ওর বাবা এখনও আসেনি, আসবে 11টায়, আসলে পরে রাতের খাবার দাবার হবে আমাদের, আর তারপরে গিয়ে ঘুমাবো। আর আমি হাঁটতে হাঁটতে বেশ মন্দির অবধি চলে এসেছিলাম, দেখো মন্দিরে প্রণাম করে এখন বাড়ি চলে যাব। চলো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।